আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সবচাইতে যে বড় নিয়ামত পেয়ে মুজিজা পেয়ে ধন্য হয়েছেন, সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সেটার নাম হচ্ছে আল কোরআন। কিন্তু সেই কোরআন দিয়া যখন রাসূল মানুষদেরকে ডেকেছে, তখন একটা জাহিল যুগকে একটা উন্নত, আভিজাত্য এবং আদর্শ যুগে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের কথা সবাই শুনতে পারে না, কোরআনের হেদায়েত সবাই পায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সবচাইতে বেশি কষ্ট করেছেন, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন, সবচাইতে বেশি সাপোর্টও পেয়েছেন নিজের আত্মীয়র কাছ থেকে, আবার সবচাইতে বেশি বিরোধিতা পেয়েছেন নবী নিজের আত্মীয়র কাছ থেকে। অনেক আপনজন ছিল, তারা কোরআন মানে নাই, নবীকে মানে নাই, কোরআনের নূর তাদের অন্তরের মধ্যে ঢুকায় নাই, ঢুকাতে তারা নিজেরা চেষ্টাও করে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, যিনি নিজের সন্তানের চাইতেও নবীকে বেশি মহব্বত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবে, আমার আপনার প্রিয় নবী, আখিরি নবী, দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চাচা মুমূর্ষ অবস্থায় আছে, কথা বলতে পারে তো পারে না, জবান বন্ধ হয়ে যায় তো যায় না, চোখগুলা চিরতরে বন্ধ হয়ে যাবে তো যায় না। এমন সময় আমার আপনার প্রিয় নবী চাচার শিওরে গিয়ে বসে গেছেন, গিয়ে বলতেছেন, ও আমার চাচা যান, আমি আপনার বাতিজা, আমি আপনার বাজিদা মুহাম্মদ, আজ আপনার কাছে শেষ সময় একটা আবদার নিয়ে এসেছি। ও আমার চাচা, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার দরকার নাই। ও চাচা, আপনি শুধু এতটুকু পড়েন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষ তার আত্মীয়কে বলে যাবে, মা বাবাকে বলে যাবে, মা বাবা সন্তানকে বলে যাবে, ও চাচা, ওই দিন আমি আল্লাহর সঙ্গে বহস করে আমি আপনাকে মুসলমান পরিচয় দিয়ে আপনাকে আমি জান্নাতে ঢুকায় দিব। আমার আপনার প্রিয় নবী রাসূলকে যখন এতটুকু বললেন, রাসূলের চাচা আবু তালিব চুপ হয়ে গেছে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে ভাবতেছেন, চাচা মনে হয় কালিমা পড়বে, চাচা মনে হয় কালিমা পড়বে। শিওরে ছিল রাসূলের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল এবং উতবা সাইবা, তারা তার শিওরে দাঁড়িয়েছিল। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দিকে তাকায় বলে, ও আবু তালেব, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তোমার কিন্তু ঘনিয়ে এসেছে। এমন সময় তুমি যদি তোমার বাতিজার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে পড়ো, দুনিয়া থেকে যাওয়ার পর এই বদনাম কি তুমি নিয়ে যেতে চাও নাকি? বাপদাদার ধর্ম ছেড়ে বাতিজার ধর্ম গ্রহণ করার বদনাম কি তুমি নিয়ে যেতে চাও নাকি? তাৎক্ষণিকভাবে আবু তালেব চক্ষু খুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় বলে, ও আমার বাতিজা, আমি তোমার কাছে দুঃখিত, আমি যদি এই মুহূর্তে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, যতদিন পর্যন্ত এই আবু জাহেল উতবা সাইবা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার বদনাম ছড়াবে। এজন্য বাতিজা, আমি তোমার কালিমা নিতে পারি নাই। বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চায়, জানে সৎ, যারা এই কোরআনের সমাজ করতে চায় এটাও জানে সৎ, কিন্তু হেন তেনে তাকে বলবে বিদায় ওই সত্যটাকে গ্রহণ করতে পারে না। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যুগে যুগে দুনিয়ার জমিনে আবু তালেব থাকবে, দুনিয়ার জমিনে যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাই থাকবে, দুনিয়ার জমিনে মুহাম্মদের উত্তরসূরিরা থাকবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, ও চাচা, আপনি আমাকে আশাহত করে ফেললেন,
এই কথা বলার সাথে সাথেই নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। অথচ এই চাচা এমন এক চাচা ছিল, নিজের সন্তানের চাইতেও আমার আপনার রাসূলকে বেশি মহাব্বত করতো। জোরে করেন সুবহানাল্লাহ। নিজের সন্তানদেরকে না খাওয়া আমার রাসূলকে ওই চাচা আবু তালেব খাওয়াছে। নিজের সন্তানদেরকে আদর স্নেহ মায়া মমতা না করে নিজের বাতিজা মুহাম্মদকে আদর করেছে, মায়া করেছে। আমার ভাইয়েরা, আমাদের শিক্ষক, আমাদের একমাত্র অনুপ্রেরণা, আমাদের জীবনের একমাত্র বাতেও যাকে আমাদের ইত্তেবা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে অনুসরণ করলে আমাদের জীবনে কল্যাণ আছে না নাই? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে ভালোবাসতেন আবু তালেব, কিন্তু কালেমা গ্রহণ করতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়েছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাস্তি দিবেন। তার মানে বোঝা গেল নবীকে শুধু ভালোবাসলেই হবে না, নবীকে অনুসরণ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু এই দুনিয়ার জমিনে আমরা নবীকে ভালোবেসেই গেলাম, নবীকে অনুসরণ করতে পারি? আমাদের হুজুরদের মধ্যেও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, নবীকে যারাই অনুসরণ করেছে আমরা বলি ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছে নবীর ওয়ারিস। এই কথা আমরা আলেমরা সবাই বলি, কিন্তু নবীর মতো জীবনে দুনিয়ার জমিনে চলাফেরা করে নবীকে ইত্তেবা করে আমরা দেখাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওই নবীকে পরিপূর্ণ ইত্তেবা করে দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতে চায়, নবীর মতো তাদের প্রতিও নির্যাতন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আপনার প্রিয় নবীকে আবু তালেব এত পরিমাণে ভালোবাসতেন, একটা ঘটনা যখনই মনে পড়ে, যখনই পড়ি নিজের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই চাচা আবু তালিব একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বিছানার মধ্যে ঘুমাতে যাবে। আমার আপনার রাসূলের কাছে আবু তালিব গিয়ে বলতেছেন, ও আমার আদরে বাতিজা, তোমার বিছানার মধ্যে আজকের রাতে ঘুমিও না, যাও তুমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ো। নবীর চাচা আবু তালিব যখন এই কথা বললেন, নবী বললেন, ও আমার চাচা, আজ আপনি আমাকে কেন এই ওসিয়ত করতেছেন আপনার বিছানায় যেতে? নিজের চাচা আপন চাচা বলে, তুমি যখন বাহির থেকে ঘরের মধ্যে ঢুকেছো, তোমার এই তাবুকে কাফের বেঈমানেরা টার্গেট করেছে, ফলো করেছে। রাতের বেলায় যদি তীর নিক্ষেপ করে তোমাকে হত্যা করে ফেলে। আমার আপনার প্রিয় নবী চাচাকে বলতেছেন, ও চাচা যান, যদি আমাকে হত্যা করে আমার জায়গায় তো আপনি থাকবেন, আর তীর যদি আপনার উপরে লেগে যায় আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন। ওই চাচা বলতেছে, বাতিজা রে, আমি তোমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু তুমি নবীর প্রতি একটা আঘাত লাগুক আমি চাচা সেটা বরদাস্ত করতে পারবো না। ও বাতিজা, তোমার প্রতি কোনো আঘাত লাগুক, আমি নবী, আমি তোমার বাতিজা এটা সহ্য করতে পারবো না। এত পরিমাণও ভালোবেসেছেন ওই চাচা, কিন্তু চাচা তো অনুসরণ করতে পারে, চাচা তো অনুসরণ করতে পারে নাই, কিন্তু নবীকে অনুসরণ করে, নবীর অনুকরণ করে, নবীর প্রতি ঈমান এনে দুনিয়ার জমিনে এনে কেমন তেমন কিছু করতে পারে নাই। দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জীবনী তাকায় দেখেন, কোন এক যুদ্ধের সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছেন। সাহাবীকে রাসূল বলতেছেন, জান্নাতে যাবা নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে এই দুনিয়ার জমিনে কে না যেতে চায়? আমিও তো অবশ্যই যেতে চাই, আপনি আমাকে জান্নাতে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। ও
ওই যুদ্ধের মধ্যে যদি তুমি শহীদ হয়ে যেতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী কিছুক্ষণ আগে মাত্র ঈমান এনেছে, নিজের হাতের মধ্যে কয়েকটা খেজুর ছিল, সাথে সাথে খেজুরটাকে নিক্ষেপ করে দিয়েছে। রাসূল বলেন, ও সাহাবী, খেজুরটা কেন ফেলে দিলে? ওই সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, খেজুর যদি খায় আমার সময় নষ্ট হয়ে যাবে। আমি খেজুর খাওয়া বাদ দিয়া আমি আপনার ডাকে সাড়া দিয়া জান্নাতবাসী হয়ে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকবো যতদিন, সেই নবীকে অনুসরণ করব ততদিন, ঠিক কিনা? আমাদের জীবনে প্রত্যেকটা কাজ কর্মে আমরা যিনাকে অনুসরণ করব তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আমার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে না নাই? আমার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে না নাই? রাষ্ট্রীয় জীবনেও সেই নবীর আদর্শ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, যারা ইমানের অধিকারী তোমরা ইমান আনো আর ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। ইমানদারদেরকে আল্লাহ কেন বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে? তার মানে বোঝা গেল ইমানদার মুসলমান হইলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শীতের বেলায় আমাদের ঘরে বর্তমান সময়ে মশারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার পাটা ভিতরে, মাথাটা বাহির করে দিছেন, তাহলে মানুষ যদি দেখে তাহলে আপনাকে স্বাভাবিকভাবে মেন্টাল অথবা পাগল বলতে পারে। এই মশা এত দৌড়া ধরতেছে, মশা এত কামড় দেয়, সে বেচারা পা ভিতরে দিয়া মাথা দিছে বাহিরে, এখন মশা কি তাকে ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? মশা হচ্ছে এমন এক প্রাণী, সে কাউকে জিজ্ঞাসা করে না, ডিরেক্ট ইনজেকশন করে দেয়। কথা বলেন ঠিক না? এই ডাক্তারকে কেউ ফিরাতে পারে? জায়গা মতো যদি দিতে পারে তাহলে জ্বর পর্যন্ত উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মশারির মধ্যে আপনি পা ঢুকিয়েছেন, আপনার শরীরটা বের করে রেখেছেন, স্বাভাবিক মানুষ বলবে আপনি মশারির মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেন নাই। তাহলে আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, আপনার পারিবারিক জীবনে ইসলাম আছে, আপনার সামাজিক জীবনে ইসলাম নাই, আপনিও পরিপূর্ণ ইসলামে ঢুকেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, আপনিও পরিপূর্ণভাবে ঢুকেন নাই। আর একটা উদাহরণ দেই, আমার মুসলমান ভাইয়েরা, আমরা যখন জামা পরি তখন কি এক হাতা পরি না দুনো হাতা পরি? কথা বলে, এক হাতা পরেও অনেক মানুষ দেখা যায় শার্ট লাগায়া চলতেছে, তখন স্বাভাবিকভাবেই বলি এটা হচ্ছে একটা মেন্টাল, এটার মধ্যে রুচিশীলতা বলতে কিচ্ছু, সৌন্দর্য বলতে কিচ্ছু। আপনি যদি মুসলমান দাবি করেন আর আপনার জীবনে কোনো একটা অংশের মধ্যে আপনি কোরআন হাদিস মানেন, আপনার জীবনের কোনো একটা অংশে যদি ইসলাম মানেন আর বাকি অংশে যদি আপনি ইসলাম না মানেন, তাহলে আপনি স্বাভাবিকভাবে পাগলের কাতারে পড়ে যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জমিনে আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হতে পারে না, তা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যারাই দেখবেন কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, ব্যক্তি জীবনে কোরআন হাদিস মানে, ইসলাম মানে, পারিবারিক জীবনে মানে, সামাজিক জীবনে মানে না, রাষ্ট্রীয় জীবনে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তারা দুনিয়ার জমিনে কিছু পাওয়ার জন্য এই কোরআনের অংশ কিছুটা বাদ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পীড়াদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে তোমরা কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। তার মানে বোঝা গেল মুসলমান যদি নিজেকে দাবি করি, নিজেকে যদি প্রকৃত পক্ষে আমরা ঈমানদার দাবি করি, আমরা যদি জান্নাতের আশা করি, তাহলে আমার পরিপূর্ণভাবে ইসলামে ঢোকা দরকার আছে না নাই?